আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে সরাসরি প্যানে ডিম ভেঙে দারুণ মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 10টার মতো ডিম নিয়ে নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি, তবে আপনারা যদি কম পরিমাণে তৈরি করতে চান সেই ক্ষেত্রে অল্প ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এক এক করে সবগুলো ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমগুলোকে একটু ফেটিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে প্যানের মধ্যে এটাকে ফেটিয়ে নিতে পারেন কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটার দিয়ে, আবার চাইলে আমার মতো এরকম একটা বোলেও ট্রান্সফার করে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যাতে এটা খুব ভালোভাবে এবং দ্রুত আমি ফেটিয়ে নিতে পারি, তার জন্য আমি আবার বোলে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে করে সাদা অংশ এবং হলুদ অংশ একসাথে খুব ভালোভাবে মিশে যায় এবং চিনিটাও যাতে ডিমের সাথে গলে যায়। এ পর্যায়ে আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি যেন লবণ দিতে যাবেন না, জাস্ট চিমটি পরিমাণে লবণ দিয়ে দেবেন। আর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুল ফ্যাটযুক্ত লিকুইড মিল্ক। এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা, তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। আর আমি এখানে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার সৌন্দর্যে, এতে করে ডেজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এটাকে আবারও একই প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এটাকে সরাসরি চুলায় তুলে দিচ্ছি। তো চুলায় তুলে দেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যেটার ক্লিপটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তাই দেখাতে পারলাম না। আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই ডেজার্টে কিন্তু কিশমিশ, বাদাম এগুলো ব্যবহার করলে খেতে অনেক বেশি মজার লাগে। দিয়ে দিচ্ছি কিছু দারচিনি আর এলাচ, এতে করে ডিমের যে একটা গন্ধ সেটা থাকবে না, আর ঘিটা দেওয়ার ফলেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে এটাকে কিন্তু জাল করে নিতে হবে। আমি এখানে আরও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি টোটাল এখানে 2 চামচ দিলাম। এখন শুধু নাড়ার পালা, এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আছে, আর নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। এটা তৈরি করতে একটু নাড়াচাড়াটা আপনাকে বেশি পরিমাণে করতে হবে। আর আস্তে আস্তে লক্ষ্য করবেন যে ডিমটা সাদা অংশ ধারণ করছে। আপনারা একটু লক্ষ্য করুন, ডিমটা দলা পাকিয়ে আসছে এবং সাদা হয়ে আসছে। তো একভাবে নেড়ে যেতে হবে। প্রথম দিকে একটু তলায় লেগে লেগে যাবে এরকম, সেই জন্য নাড়তে হবে। কিছুক্ষণ পরে কিন্তু আর লেগে যাবে না, এটা প্যানটা ছেড়ে দেবে। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা ড্রাই করে নিতে হবে। আর এই যে ডেজার্টটা যখন তৈরি করবেন তখন এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে যে ঘ্রাণেই আপনি পাগল হয়ে যাবেন। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর কোনো লিকুইডি ভাব নেই, আর ডিমটা কিন্তু খুব সুন্দর দলা পাকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমাদের ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেকটা ডিমের যে পুডিং থাকে সেই পুডিংয়ের মতো। এটার নাম হচ্ছে ডিমের জর্দা। অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো আমি খুব সহজে এটা তৈরি করে দেখালাম। আমার এটা তৈরি করতে খুবই অল্প সময় লেগেছে, মাত্র 10 মিনিটে কিন্তু এটা তৈরি করে সার্ভ করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই এই ডেজার্টটি তৈরি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।